বিভাগীয় শহরগুলোতে করেছি, জেলায় করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এটি আজহার ভাইয়ের মুক্তির বিষয়ে দাবি করে আসছি। যেহেতু তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, ওনার প্রতি আমাদের আবেগ ভালোবাসার জায়গাটা অনেক বেশি। পাশাপাশি তিনি মাজলুম। আসলে এই ব্যক্তিত্বটির উপরে বিগত সময়ে যে জুলুম করা হয়েছে অন্যায়ভাবে, এবং এখনো পর্যন্ত ৫ই আগস্টের পরেও ওনাকে এভাবে কারা নির্যাতনের শিকার হতে হচ্ছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দুঃখজনক, এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে এটি তাদের জন্য লজ্জাজনক বিষয় বটে। তো সে জায়গা থেকে আমরা সম্প্রতি ৩টি বিষয়কে সামনে এনেছি। মূলত গণহত্যার বিচার। এই গণহত্যার বিচারটা শহীদ পরিবারের একান্ত নিজেদের দাবি। পাশাপাশি আমরা যারা শহীদের উত্তরসূরি আছি, প্রজন্ম আছি, আমাদের এটি প্রাণের দাবি, তাদের বিচার অবশ্যই হতে হবে। এবং শহীদ পরিবারগুলোকে যদি আপনি এখনো যান, তাদের কথাগুলো শুনেন, তাদের কান্নাগুলো কিন্তু এখনো থামেনি। তো এই জায়গা থেকে আমরা এই গণহত্যার বিচার দৃশ্যমানভাবে যেন অগ্রগতি হয়, এই বিষয়টা বলেছি। সেকেন্ড বলেছি এটিএম আজহার ভাই মুক্তি, এবং ছাত্র শিবিরের নামে বিগত সময়ে প্রায় ১১,০০০-এর বেশি মামলা হয়েছে, এবং বেশ কিছু মানে সেনসিটিভ মামলাও রয়েছে। তো এই জায়গা থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো ছাত্র শিবিরের এই মামলাগুলো সহ যারাই বিগত সময়ে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, সবগুলো মামলা যেন দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি ঘটে। এখন এখানে একটি প্রসঙ্গ আসলে না বললেই না হয়, যেটা হচ্ছে আইন মন্ত্রণালয় বা যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা আমাদেরকে বারবার হাইকোর্ট দেখানোর মতো কিছু বিষয় বলেন, অথবা আইনের বিষয়ে বাধ্যবাধকতা দেখান। তো আইনের বিষয়ে বাধ্যবাধকতা নিঃসন্দেহে ৮ মাসের বেশি অতিক্রান্ত হওয়ার কথা না, যেখানে ৮ মাস পেরিয়ে যাচ্ছে। তো সবকিছু যদি আপনি নিয়মতান্ত্রিকতার মধ্যেই চলে, তো তাহলে তো ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হবে। আপনারা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারে এসেছেন, সরকার পরিচালনা করছেন। তাহলে এই মামলার ক্ষেত্রে বা এই সমস্যাগুলো গণহত্যার বিচারের ক্ষেত্রে কেন আমরা মানে অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে কাজে লাগাবেন না? তো এটা আমি তাদের কাছে প্রশ্ন করব। পাশাপাশি দ্রুত সময়ে আমাদের এই ৩ দফা অবশ্যই মানতে হবে, এবং এটা দৃশ্যমান অগ্রগতি আমরা চাই। আর যদি সেটা সরকার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন, এবং সেটা কঠোর আন্দোলনের দিকে যাব। এখন কঠোর আন্দোলন বলতে আমরা শুরুতে বিক্ষোভের দিকে যাব, এরপর অবস্থান কর্মসূচি যাব, এরপর হয়তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি যে না হচ্ছে না, তাহলে ঘেরাওয়ের মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব।